গাইস, কালকের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের বাগানের ভিতরে একটি গাছে পর্যাপ্ত পরিমাণ তেঁতুল আছে, কিন্তু গাছটা বেশ বড় এবং কাদের গাছ তাও আমরা জানি না। তো বাগানের ভিতরে এত বড় একটি গাছ এবং তেঁতুলগুলো কেউ পারেনি, এবং এই গাছে পর্যাপ্ত পরিমাণ তেঁতুল আছে, খুবই বড় সাইজ এবং সবই পেকে গেছে। তো আজকেও আমরা আবার চলে গেলাম সেই তেঁতুল পাড়ার জন্য। আগের দিন যখন আমরা তেঁতুল পাড়তে গিয়েছিলাম আমাদের সাথে 7-8 জন লোক ছিল এবং আমরা তেঁতুলগুলো মাখিয়ে খেয়েছিলাম, কিন্তু আজকে আমরা তেঁতুল পাড়তে যাই মাত্র 4 জন এবং তারপরেও পর্যাপ্ত পরিমাণ তেঁতুলি আমরা পাড়তে পারি। আজকে তেমন কোনো পর্যাপ্ত প্রস্তুতি না থাকলেও আমাদের সবাই, এই যে ঈশান লবণ নিয়ে আসে এবং মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ এনে আমরা মাঠের ভিতরেই বসে মাখিয়ে খাওয়ার চিন্তা ভাবনা নিই। মূলত মাঠের ভিতরে মাখাতে মাখাতে রাস্তা দিয়ে যাচ্ছিল অনেকেই, তারপরে রাস্তা থেকেও 2-3 জন লোক চলে আসে। আমাদের সব মশলা তৈরি হওয়ার পর মোসাব মাখানো শুরু করে দেয়। মাঠের ভিতরে আমাদের আজকে কোনো প্রস্তুতি না থাকায় আমাদের কোনো পাত্র ছিল না, তাই আমরা কলার পাতার উপরেই মাখানো শুরু করে দিই। আর এই মাখানো তেঁতুল খাওয়ার অনুভূতিটা কেমন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো আমাদের এখানে বন্ধুদের নিয়ে তেঁতুল খেতে খুব ভালোই লাগতেছিল, জাস্ট তার কালারটা কেমন তা তো দেখতেই পাচ্ছেন। তো খেতে খুব ভালোই লাগতেছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।